মিশকাত শটটা নিয়েছেন মিশকাত, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী ইফতি, নাম্বার 26 সাব্বির এবং আবারও কিকিন। জামশেদ কিকিনটা করবার জন্য এসছেন বেক্সকার পক্ষ থেকে। বামপ্রান্ত থেকে একটা কিকিন, বাম পায়ে উঁচু করে কিকিন, তবে সেখানে গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা। শর্ট কিক মুবাশশির, আবারও ব্রেকপাস, ফরওয়ার্ড বাড়িয়েছেন, আক্রমণে রিবো, শটটা নিয়েছেন রিবো, তবে সেটা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। শুরুতে দুটি দল একেবারে প্রতিপক্ষের উপরে চাপ সৃষ্টি করবার চেষ্টা, প্রেশারটা বাড়বার চেষ্টা করছেন দুটি দল, একে অন্যের উপরে আধিপত্য বিস্তার করে খেলবার চেষ্টা করে যাচ্ছেন। তবে এই ম্যাচ আপনাকে হাসাতে পারে, এই ম্যাচ আপনাকে কাঁদাতে পারে, এই ম্যাচ আপনাকে কাঁদতে বাধ্য করবে নিশ্চিত। জামশেদ একজনকে কাটালেন, কাকে দিবেন বাড়িয়েছেন ছোট্ট করে, তবে ভুল পাস, তামিমের উদ্দেশ্য ছিল সেটা। মুবাশশির পেয়েছেন বল, আবারও আক্রমণে এই মুহূর্তে মিকাস সিনিয়র, কিন্তু রাখতে পারেনি। মিশকাত পেয়েছেন বল, আবারও মিশকাত, শট এবং গোল। হোয়াট এ ফিনিশ, হোয়াট এ ফিনিশ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ফিনিশ, ক্লিনিক্যাল ফিনিশ, সলিড ফিনিশ। মিশকাতের পা থেকে স্কোর লাইন বলছে বেক্সকা সিনিয়র 1, অপর দিকে মেকা সিনিয়র 0। তবে একটি গোল কনসিড করার পরে পূর্ণ শক্তি নিয়ে খেলায় ফিরে আসবার কিন্তু অনেক ইতিহাস রয়েছে। রিভো পেয়েছেন বল, দ্বিতীয় গোলের সন্ধানে সাব্বির, বাধা দিতে পারলেন না। জামশেদ সেন্টার সার্কেল থেকে আবারও বাড়িয়েছেন ডায়াগোনাল, উদ্দেশ্য মিশকাত, আবারও কাটব্যাক, শটটা নিয়েছেন দূরপাল্লার রিভো, তবে সেটা রক্ষণ ভাগের একজন খেলোয়াড় সাইফুল্লাহর গায়ে বল চলে যায়। আবারও ক্রস, একটা নিয়ন্ত্রিত গ্রাউন্ডার শট, তবে সেটা পা লাগাতে পারলেন না। আবারও কিকিন এই যাত্রায় রাইট ব্যাক পজিশন থেকে দূরপাল্লার একটা শট, তবে সেটা গোলরক্ষকের নিয়ন্ত্রণে। আরো একবার ইফতি ছিলেন রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী সেন্ট্রাল ডিফেন্স, এবং ক্ষণে ক্ষণে ওভারল্যাপ করে মিডফিল্ডে উঠছেন তিনি, সেন্ট্রাল মিডফিল্ডের কাজও করছেন। আমাদের গোলরক্ষক লম্বা করে বাড়িয়েছেন, সেক্ষেত্রে তানভীর, দূরপাল্লার একটা শট, পাওয়ার ছিল শটে, তবে ডিরেকশনটা ভুল, অফ টার্গেট, লক্ষ্যভ্রষ্ট। এই যাত্রায় আবারও ইন শর্ট কিক মিকা সিনিয়রদের অনুকূলে। শর্ট ফিল্ডের এই ম্যাচ একেবারে শুরু থেকে যেন টান টান উত্তেজনা, রুদ্ধশ্বাস পরিস্থিতির প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট যেন অতিক্রান্ত হচ্ছে একটা লোমহর্ষক পরিস্থিতির মাধ্যমে। তবে এখনো পর্যন্ত স্কোর লাইন বলছে বেক্সকা সিনিয়র 1, অপর দিকে মেকা সিনিয়র 0। প্রথমার্ধের খেলা চলছে। আবার পার্শ্ব রেখার বাইরে সাব্বির, সাব্বির থেকে বল পেয়েছেন মুবাশশির, শট, তবে সেটা আবার ফিরতি শট, রিবো সেখানে প্রতিহত করবার চেষ্টা। কিকিন লম্বা করে বাড়িয়েছেন, নোম্যান্স ল্যান্ড, ফাঁকা জায়গা, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবারও কিকিন এই যাত্রায় জামশেদ এসছেন কিকিনটা করবার জন্য, বাম প্রান্ত থেকে একটা কিকিন লেফট চ্যানেলকে ব্যবহার করে ছোট্ট করে বাড়িয়েছেন।
মিশকাতের উদ্দেশ্যে, তবে মিশকাত যে বলটা বাড়িয়েছিলেন সেটা নাগালটা পেলেন না জামশেদ। বল চলে যায় সাইড লাইনের বাইরে এবং কিকিনের যাত্রা আরো একবার রাইট ব্যাক পজিশন থেকে ইফতি। এখন ইফতির নিয়ন্ত্রণে কাকে দিবেন, বিকল্প অপশন করছেন, বাম্পে বাড়িয়েছেন, তবে সেখানে জামশেদের পায়ে লেগে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন আরো একবার সাইফুল্লাহ এবং দুর্বল একটা শট। সাব্বির যে শটটা নিয়েছেন একেবারে ক্রস বারে লেগে, প্রতিহত তা না হলে কিন্তু বিপদ ঘাড়ে পরে চেপে বসেছিল। দুর্বল একটা শট। রিবো আবারও সাইফুল্লাহ, রিবো বাড়িয়েছেন বাম প্রান্তে মিশকাতের উদ্দেশ্যে, আবারও ছোট্ট করে স্কোয়ার করবার চেষ্টা জামশেদ, সেখানে অবশ্য বল দখলের লড়াই। রিবো পেয়েছেন বল, আবার স্কোয়ার হাফ লাইন বরাবর একজনকে কাটিয়ে জটলা, জটলা থেকে রিবো ম্যান ব্লকিং থেকে বলটা বের করতে পারবেন কিনা, গোল পোস্টে বলটা কনভার্ট করতে পারবেন কিনা সেটা অবশ্যই দেখবার বিষয়। এবং শট, সেটা দারুণ একটা শট, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। মিশকাত শট কে যাত্রায় তারিক মাঠে প্রবেশ করেছে, নতুন মাঠ রাঙাতে পারেন সেটা অবশ্য দেখবার বিষয়। তবে জিয়ার পরিবর্তে মাঠে প্রবেশ করলেন সাব্বির, তারিক, রিবো, রিবো থেকে বলের দখল রাখতে পারেনি, আবারও কাউন্টার মুভ। মিশকাত রাখতে পারেনি, সাব্বির পেয়েছেন বল, বাড়িয়েছেন বাম প্রান্তে সাইফুল্লাহর উদ্দেশ্যে, তবে সেখানে অনেকটাই জোরে বাড়ানো হয়ে গেল, বলের গতিটা ধরে রাখতে পারলেন না, বলের পেছন পেছন দৌড়ালেন কিন্তু কাজের কাজটি হলো না এবং বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। কিকিনের যাত্রায় আরো একবার ব্যাকস্কার অনুকূলে, আবারও সাইড লাইনের বাইরে, আবারও কিকিন। প্রথমার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত। ফার্স্ট হাফের খানিকটা সময় যেখানে অতিক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত। স্কুল লাইন বলছে ব্যাকস্কার 1, অপরদিকে মিকা 0। মুবাশির, সাব্বির, মুবাশির এখন নিজের নিয়ন্ত্রণ রেখেছেন। সাব্বির লম্বা চওড়া গরনের দেহ ফুটবলের জন্য অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে আসে। যাই হোক এই মুহূর্তে আরো একটা আক্রমণ, মুবাশির ব্যান্ডের মধ্যে ঢুকে পড়বার চেষ্টা, কিন্তু সেখানে কোনা মার্কিং এ রাখা হয়েছে রক্ষণভাগের প্রাচীর যেন একেবারে চীনের প্রাচীরের মতো রেখেছেন। একবারের জন্য ফাটল ধরাতে পারেন এখনো পর্যন্ত পক্ষান্তরে, একবারের জন্য মিকা সিনিয়রদের রক্ষণভাগের ফাটল কিন্তু ধরেছে বলতে না বলতেই। সাব্বির, রিবো বাড়িয়েছেন ফরওয়ার্ড মিশকাতের উদ্দেশ্যে দ্বিতীয় গোলের সন্ধানে, তবে সেখানে গোলরক্ষক একেবারে বাদশাহ দেন, সেখানে 1:1 বলটাকে ঠেকিয়ে দিলেন এবং কর্নার। তানভীর থেকে মিশকাত ব্যানারের মধ্যে ঢুকে পড়বার চেষ্টা, জামশেদ শটটা নিলেন, তবে সেখানে ক্রসবারে লেগে বল চলে যাচ্ছে লাইনের বাইরে। রানা এসছেন প্রথমবারের মতো, মুবাশির আপাতত মাঠের বাইরে চলে গেলেন। আক্রমণ রচনা করবার চেষ্টা, তারেক বাড়িয়েছিলেন ইফতির উদ্দেশ্যে, কিন্তু সেখানে ফাঁকা জায়গা, বল চলে যায় অবশ্য সাইড লাইনের বাইরে। আবারও কিকিনের যাত্রায় তারেক ছুটে গেলেন, লেফট উইংকে ব্যবহার করে কিকিন। একাধিক খেলোয়াড় রয়েছেন, ইফতি রয়েছেন, রানা রয়েছেন, তবে কে শটটা নেবে এখনো পর্যন্ত আমরা জানি না। তবে যাই হোক এই শটটা কিন্তু প্রতিপক্ষের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। শটটা হয়েছে, তবে রিবু ছিলেন সেখানে, মানব প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন, তার গায়ে লেগে আবারও পার্শ্ব রেখার বাইরে যায়, যে কারণে আবারও কিকিন লেফট উইং কে ব্যবহার করে আরো একটি আক্রমণ রচনা করবেন। তবে তার আগেই ফার্স্ট হাফের শেষ বাঁশি বেজে উঠলো। ফার্স্ট হাফ স্কোর লাইন ব্যাকস্কার সিনিয়র 1, অপরদিকে মেকা সিনিয়র 0। প্রথমার্ধে ফুরফুরে মেজাজে যাচ্ছেন 1-0 গোলের লিডটা নিয়ে ব্যাকস্কার সিনিয়র।
পানি তো শেষ বস, পানি এখন সংকট হবে। শেষ না পাঁচটা বুঝি না আর এটা শেষ মিয়া না হাফ টাইম রংপুর ক্যাডার ইসি ম্যাডাম হচ্ছে ক্যাডেটেরই না, হলো এসে পাবলিক সব ক্যাডেটের সাথে ভালো সম্পর্ক দিতে হবে যে জায়গারই হোক। এই গ্রুপ তো শেষ ভাই, এই গ্রুপ তো শেষ, না আর হাফ টাইম আছে স্যার, একটা বাকি আছে। আচ্ছা, ফিল্ডের ভিতরে প্লেয়ার ছাড়া বাকি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে গেস্ট প্যান্ডেলে চলে যাওয়ার জন্য। প্লেয়ার্স ছাড়া, অর্গানাইজিং পার্ট ছাড়া সবাই একটু বাইরে চলে যান কাইন্ডলি। সিগারেট খাই সিএসআর দৌড়ছে আরেকবার বলে দেন, প্লেয়ার ছাড়া টিমে ছাড়া দিয়ে দিয়েছেন। আচ্ছা, মানি ব্যাগের সন্ধান মিলছে? হ্যাঁ পাইছে, বললো তো 500 টাকা বলেছিল, নাই নাই কি অবস্থা? প্লেয়ার ছাড়া টিম ছাড়া প্লেয়ার ছাড়া না, এখন দুজন আসে আবার ঢুকতে হবে, এই জন্য ঢুকবে না ঠিক আছে চলে যাবে। সুপ্রিয় দর্শক, আবারও যুক্ত হয়ে গেছি আপনাদের সঙ্গে ধারাভাষ্য কেন্দ্র থেকে আমি লুৎফুর রহমান। এক্সপিএল প্রিমিয়ার লিগ সিজন 4 পাওয়ার্ড বাই পুবলি ব্যাংক প্রাইভেট লিমিটেড। দারুণ একটা আয়োজন, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে এই মুহূর্তে আমরা যে ম্যাচটি উপভোগ করছি, ম্যাচ নাম্বার 10 মেকা সিনিয়র ভার্সেস বেক্সকা সিনিয়র। এই মুহূর্তে মাঠের পশ্চিম প্রান্ত থেকে অর্থাৎ স্ক্রিনের ডান দিক থেকে আক্রমণ রচনা করছে মেকা এবং স্ক্রিনের বাম দিক থেকে আক্রমণ রচনা করছে বেক্সকা। সেন্টারটা হয়ে গেল দ্বিতীয়ার্ধে এবং লম্বা যে শটটা নিয়েছেন সেটা অবশ্য ছয়টা থেকে ব্রেক আছে তো না, দুই দল খেলা মানে 10 দল রনা আবারও সাইড লাইন থেকে খেলা হবে, দুই দল খেলা ঠিক লম্বা করে বাড়িয়েছেন, সেক্ষেত্রে অবশ্য রানা শটটা নিয়েছেন, তবে সেটা দূরপাল্লার লক্ষ্যভ্রষ্ট শট। শটকে কিছু আত্রায় আরো একবার বেক্সকা অনুকূলে অ্যাকশনগুলো লিডটা নিয়ে যখন ফুরফুরে মেজাজে মাঠটা প্রথমার্ধের বিরতিতে যান এবং দ্বিতীয়ার্ধে কিন্তু সেই ধারা এখনো পর্যন্ত বহমান। তারেক এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণ রেখেছেন, একজনকে কাটাবার চেষ্টা, বেক পাস কাকে দিবেন? রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী সাব্বির
কিন্তু রাখতে পারেনি। রিভু পেয়েছেন বল, স্কোর করলেন কিন্তু সেখানে সাব্বির। রানা থেকে সাইফুল্লাহ ফরওয়ার্ড বাড়িয়েছেন মুবাশিরের উদ্দেশ্যে, তবে ব্যাক পাস, ইনডাইরেক্ট ফ্রি কিক। একেবারে বিপদ সীমানার মধ্যে, তবে এই সেট পিস কিন্তু বিপদ ডেকে আনতে পারে। যে গোলটা কনসিড করেছেন মিকা, সেটা কি পরিশোধ করতে পারবে সেটা অবশ্য দেখবার বিষয়। তবে একটি গোল কনসিড করে পূর্ণ শক্তি নিয়ে খেলায় ফিরে আসবার কিন্তু অনেক ইতিহাস তাদের রয়েছে। আপনারা জানেন গত ম্যাচেই কিন্তু পিছিয়ে থাকা দলটি শেষ অবধি সমতায় ফিরে, এবং এই মুহূর্তে আরও একটা সেট পিস, বিপজ্জনক জায়গা, ডেঞ্জার পয়েন্ট, ডেঞ্জার জোন, কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে এই সেট পিস। শট এবং গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা। বেক্সকা অত্যন্ত অভিজ্ঞ গোলরক্ষক। রিবো থেকে জামশেদ থেকে আবিষ্কার করলেন, বল পেয়েছেন রিবো। এখনো পর্যন্ত রিবো নিয়ন্ত্রণে বিকল্প অপশন করছেন, কাকে দেবেন, কাটব্যাক করলেন একেবারে গোলরক্ষককে, লম্বা করে বাড়িয়েছেন, বল পেয়েছেন সাব্বির রক্ষণ ভাগ থেকে, আবারও সাইড লাইনের বাইরে। রিবো ডান প্রান্তকে ব্যবহার করে আবার আক্রমণের পর চেষ্টা, সেখান থেকে জামশেদ কিকিংটা করবার জন্য, সেখানে কিক নয়, কর্নার কিক, তবে কর্নার বিপদ থেকে আনতে পারে। এনসিঙ্গার একটা শট, লাফিয়ে উঠেছিলেন রিবো, তবে সেখানে ফাউল করা হয়েছে তাকে। বিপজ্জনক জায়গা, ডেঞ্জার পয়েন্ট, এই জায়গা থেকে আরো একটা সেট পিস, তবে এই সেট পিস কিন্তু বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে, বিপদ থেকে আনতে পারে, কিন্তু বাড়তে পারে। আবারও ক্রস শট জামশেদের, কিন্তু সেখানে রিয়াজ। আবারও কাউন্টার মুভ করবার চেষ্টা, রানা বাড়িয়েছেন ফরওয়ার্ড, মুবাশির ঢুকে পড়েছিলেন পেনাল্টির মধ্যে, তবে সেই অবধি ফিনিশিং টাচটা যুদ্ধ সেইভাবে হলো না। প্রচন্ড রকম আক্রমণাত্মক হয়ে খেললেও সেই অবধি রেজাল্টটা বের করতে পারবে। ডান পায়ে উঁচু করে বাড়ালেন, তবে সেটা বল চলে যায় বাই লাইনের বাইরে। আবারও ইন শর্ট কিক মিকা সিনিয়র দলের অনুকূলে। সাব্বির বাম পায়ে চমৎকার একটি শট, তবে সেটা দূরপাল্লা লক্ষ্যভ্রষ্ট শট। এই মুহূর্তে আবারও শর্ট কিক থেকে বাড়িয়েছেন, আবারও বাম প্রান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা। এই মুহূর্তে ব্যাক্সকা ক্রস করতে চেয়েছিলেন, করেছেন বটে, তবে সেখানে রিবো পা খুঁজে পেল না, বল চলে যায়। আবারও রিবো, আবারও শট, তবে সেটা প্রতিহত হয়েছে। শট এবং গোল। মিশকাত কি করেন, দারুণ একটা অ্যাটাক, প্রপার ওয়েতে অ্যাটাকটা সানিয়ে সলিড একটা ফিনিশ। মিশকাত নামের পাশে আরো একটি গোল লেখালেন এবং দলকে নিয়ে গেলেন 2-0 গোলের ব্যবধানে। দারুণ একটা গোল, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ফিনিশ, দেখার মতো একটা শৈল্পিক গোল কিন্তু উপহার দিলেন এবং দলকে নিয়ে গেলেন 2-0 গোলের ব্যবধানে। স্কোর লাইন বলছে টিম বেক্সকা 2, অপরদিকে টিম মেকা 0। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত, তবে দিনের যখন অন্তিম লগ্ন, ম্যাচের প্রায় অন্তিম লগ্ন এসছে, যখন মুহূর্তে বেজে উঠতে পারে শেষ বাঁশি, তবে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে হয়ে যাবে
এই ম্যাচের সমাপ্ত এবং 3টি পয়েন্ট কিন্তু লাভ করবে যদি দলের শেপ এবং রেজাল্ট ধরে রাখতে পারেন, লিড ধরে রাখতে পারেন। এই মুহূর্তে আবারও শর্ট কিকে যাত্রায় মেকা সিনিয়র দলের ভাগের অত্যন্ত হলি বাড়িয়েছেন জিয়া, এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণে রেখেছেন জিয়া। আবারও ব্যাক পাস নিজেদের মধ্যে দেয়া নেওয়া করে সুন্দর করে আক্রমণের বার চেষ্টা, পরিকল্পিত একটা আক্রমণ, জিয়া বাম প্রান্ত দিয়ে আক্রমণ করবার তারেক পেয়েছেন বল, তারেক থেকে আবার সাব্বির, এখনো পর্যন্ত একজনকে কাটাবার চেষ্টা রাখতে পারলেন না, তানভীর রয়েছেন মার্কিং এ এবং ম্যান ব্লকিং থেকে দারুণ ভাবে বলটা বের করে নিয়ে এসছেন তানভীর, কিন্তু সেই সব আর বলের দখলটা রাখতে পারেননি এবং ডান প্রান্তে বাড়িয়েছিলেন জিয়ার উদ্দেশ্যে, তবে বলের গতিটা অনেকটা বেশি যে কারণে বলের নাগালটা পাননি, বল চলে যায় বাই লাইনের বারে। শর্ট কিকে জিয়াতে আরো একবার বেক্সকা সিনিয়র দলের অনুকূলে ডান পায়ে উঁচু করে বাড়িয়েছেন, সেখানে অবশ্য হাবিব ছিলেন রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী, বুদ্ধিদীপ্ত রক্ষণ ভাগের একজন কুশলী খেলোয়াড় সাব্বির এবং হাবিব। রিয়াজ মিশকাত শট, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। এখনো পর্যন্ত যে দুটি গোল আদায় হয়েছে, দুটি গোলই কিন্তু মিশকাতের পা থেকে এসছে। এখনো পর্যন্ত মাঠ কাঁপানো তেজি ঘোর আমরা বলতেই পারি। আরো একটা অ্যাটাক, তবে সেখানে রক্ষণ ভাগ একেবারে দৃঢ়তার পরিচয় দিয়েছে, বল চলে যায় বাই লাইনের বাইরে, খেলা করবার কোনো সুযোগ নেই। কর্নার থেকে বহু গোল আদায় হয়েছে, এরকম ইতিহাস কিন্তু অনেক রয়েছে, তবে সেই সব কর্নারটা জুৎসইভাবে হলো না, বল চলে গেল বাই লাইনের বাইরে এবং এই যাত্রায় রিকর্নার হবে। অবশ্য রক্ষণ ভাগের একজন খেলোয়াড় পায়ে লাগে, আমি বারবার অনুরোধ করছিলাম অতিরিক্ত প্লেয়ারদের টেন্ডে বসবার জন্য। রানা শটটা নিয়েছেন এবং গোল, এবং গোল। কি দেখালেন এটা, কি দেখালেন এটা প্রপার হইতে, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, একটা ম্যাজিক্যাল শট, একটা ক্লিনিক্যাল ফিনিশ এবং সলিড ফিনিশ রানার পা থেকে। দলীয় দলের জন্য কিছুটা হলেও যেন অক্সিজেন সাপোর্টটা দিলেন। স্কোর লাইন বলছে বেক্সকা 2, অপরদিকে মেকা 1। তবে এখনো পর্যন্ত শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, দূরপাল্লা একটা শট ব্যাকহেল, তবে সেটা গোলপোস্টের বাইরে। জিয়া দারুণ দেখালেন এটা, তবে সময় যত গড়াচ্ছে এই ম্যাচগুলো যেন স্প্যানিশ লিগ, ইউরোপ লিগের মতো কোনো খেলোয়াড়, কোনো ক্লাবের খেলা চলছে, তবে আজকে উত্তেজনার পারদ কিন্তু অনেকটাই উপরে, সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনার পারদ যেন পাল্লা দিয়ে উপরে উঠছে। এই মুহূর্তে আবারও কিকিন সাব্বির রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী, মিশকাত রাখতে পারলেন না, তারেক শেষ অব্দি রক্ষণ ভাগ থেকে আবার পরিকল্পিত আক্রমণ করবার চেষ্টা, সাব্বির ভারী সুন্দর করে বলটা কেড়ে নেবার চেষ্টা, পারলেন না, রিভু পেয়েছেন বল, আবার প্রান্ত বদল করে বাম প্রান্তে বাড়িয়েছেন, সেখানে অবশ্য জামশেদ বাড়িয়েছেন বাম প্রান্তে, উদ্দেশ্য মিশকাত, দূর রাখতে পারেনি মিশকাত, বল চলে যায় বাই লাইনের বাইরে, যে কারণে আবারও শর্ট কিক। সাব্বির বাড়িয়েছেন বাম প্রান্তে, জিয়ার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে বলের গতি অনেকটা বেশি থাকায় বলে নাগালটা পেলেন না, বলতে না বলতেই এই ম্যাচের শেষ বাঁশি বেজে উঠল অফিসিয়ালি ভাবে, বিজয়ের বন্দরে নোঙর বেরিয়ে ভিড়ে তৃপ্তির ঢেকুরটা তুলল বেক্সকা সিনিয়র। 2-1 গোলের ব্যবধানে মেকাকে পরিচিত করে তারা কিন্তু পূর্ণ 3টে পয়েন্ট লাভ করলো। অভিনন্দন বেক্সকার জন্য এবং শুভকামনা মেকার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে যাব পরবর্তী ম্যাচে। আমাদের পরবর্তী ম্যাচ ওফা ভার্সেস মেকা জুনিয়র, ওফা ভার্সেস মেকা জুনিয়র। তবে আজকের দিনের এখনো পর্যন্ত 10টি ম্যাচ আমরা উপভোগ করেছি। ম্যাচ নাম্বার 11 এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা, ফুটবলের 2 সুপার জায়ান্ট দল, ফুটবলের 2 মহারথী দল, একদিকে রয়েছে ওফা, অপরদিকে মেকা জুনিয়র।
আমরা চলে যাব সেই ম্যাচে।